চুরাইবাড়ির গোবিন্দপুরের ডাকাতি কাণ্ডের তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত 3 অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। আজ ভোরের দিকে জালে উঠে বিলাল উদ্দিন নামে এক যুবক জঙ্গলে লুকিয়ে রাখা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে টিএসআর এর পোশাক, ধারালো অস্ত্র সহ ডাকাতি কাণ্ডে ব্যবহার করা সমস্ত জিনিসপত্র। আজই তাকে পুলিশের হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে যেহেতু বিলাল উদ্দিনের বাড়ি দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে প্রসঙ্গত 22 ফেব্রুয়ারি রাতে গোবিন্দ বাড়িতে রীতিমতো ফিল্মি কায়দায় এক বাড়িতে ডাকাতি কাণ্ড সংঘটিত হয়। পরদিন সকালে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তদন্তে নেমে আগে ওই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 জনকে জালে তুলে আনে পুলিশ। ধৃত 2 যুবককে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিলাল উদ্দিনের নাম উঠে আসে। তাকে জালে তুলতে জাল বিছায় তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। অবশেষে জালে উঠে বিলাল। তাকে জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের কিংপিনকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তারি নিয়ে পুলিশের কি বক্তব্য দেখুন। 23 তারিখ রাত্রেবেলা গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর আমরা তদন্তক্রমে প্রথম আমরা 2 জনকে গ্রেপ্তার করি। তাদের নাম হচ্ছে কাবিল হোসেন এবং জামিল উদ্দিন। তারপর তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি পুলিশ রিমান্ড চেয়ে। তো যথারীতি মাননীয় আদালত 3 দিনের পুলিশ রিমান্ড দেয়। তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই, নাম বিলাল উদ্দিন। ওকে আমরা অ্যারেস্ট করি। তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর ইউনিফর্ম রিকভার করি, যেগুলা ওরা গায়ে দিয়ে যে ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল ওইগুলো। না, হাতিয়ারপত্র তো এখনো উদ্ধার হয়নি, তো তদন্ত চলছে। মানে আরও কিছু আছে, আরও কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার। হ্যাঁ, এগুলো উদ্ধার হয়েছে, ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো। তো বাকি যেগুলো আছে আমরা দেখছি, দ্রুতক্রমে চলে আসবে সব। না, আরও কিছু আছে যেগুলো এখন বলা যাবে না। আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নিই, তারপরে আমাদেরকে আরও বিস্তারিত জানাবো। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।